মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে কেন দাঁড়াবে? তার বাড়ি তো উত্তর কলকাতা। সে যদি সত্যিকারে চ্যালেঞ্জ নিতে চায়, ডায়মন্ড হারবারে লড়লো না কেন? দক্ষিণ কলকাতায় লড়লো না কেন? মমতা ব্যানার্জি যেখানে থাকেন। মুর্শিদাবাদে কেন যেতে হলো? 70% সংখ্যালঘু বাস করেন বলে। তা সাম্প্রদায়িকতাটা বিজেপি করে না, সাম্প্রদায়িকতাটা এই সিপিএমরাই করে, আর মমতা করে তোষণের রাজনীতি। বামেদরা আপনাদের ঘাড়ে কোথাও বন্দুক রেখে সংখ্যালঘু ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছিল? দেখুন, সেটা আমি বলতে পারবো না। বামেরা কেন ধর্মীয় বেসিসে ভোট চাইবে? এই অভিযোগ শুভেন্দু অধিকারী করছেন যে মোহাম্মদ সেলিম মুসলিম এলাকায় তিনি প্রার্থী হতে গিয়েছেন, তিনি এক একবার এক এক কেন্দ্রে যান এবং মুসলিম এলাকাকে বেছে নেন। দেখুন, মোহাম্মদ সেলিম যখন একটা সময় কিন্তু উত্তর কলকাতা থেকে এমপি নির্বাচিত হয়ে পার্লামেন্টে গিয়েছেন, সে সময় কিন্তু মুসলিম এলাকা ছিল না। সুতরাং এই সমস্ত দাবিগুলো আমি মানি না। হিন্দু মুসলিম এলাকা এগুলো বিশ্বাস আমি করিও না। মানুষ যেখানে চাইবে সেখানকার ভোটে জিতবে। মোহাম্মদ সেলিম তিনি বলছেন যে আপনাদের মুরোদই নেই নাকি, আপনারা ভয় পেয়ে গিয়েছেন, এই ধরনের মন্তব্য। আপনার সঙ্গে নাকি খুব ভালো সম্পর্ক। আমার সাথে কারো শত্রুতা নেই ব্যক্তিগত। ভিন্ন রাজনৈতিক মতাদর্শ রাখতে পারে, আমি সৌজন্যতার রাজনীতি করি আর করে যাব। তো আপনি কি বলেছে, মুরোদ নেই নাকি আপনার? কি জন্য ওই ডায়মন্ড হারবারে দাঁড়ায়নি বলে? তো ব্যাপারটা হচ্ছে, এই ধরনের শব্দ তো আমি কোনোদিন রাজনীতিতে এসে ব্যবহার করিনি। তো ওই শব্দটাকে টেনেই বলছি। যদি অন্যদের এইটাই থেকে থাকে, তাহলে তারা নওশাদ সিদ্দিকী তো নিশ্চিতভাবে সিপিআইএমের হোল টাইমার নয় যে নওশাদ সিদ্দিকী দাঁড়াতে হবে। আমি আমার পার্টির গাইডলাইনের বাইরে যেতে পারি না। আর পার্টিটা হচ্ছে লেফট ফ্রন্টের মধ্যেও নয় যে চোখ রাঙিয়ে এইটা করো সেটা করো করবে। আইএসএফ একটা স্বতন্ত্র পার্টি। যদি তার ভাষায় ওইটা যে নাই, যার যিনি বলছিলেন বা তাদেরকে উদ্দেশ্যে বলি, তাহলে ওনারা ওখানে যে ডাইরেক্ট সরাসরি দাঁড়াক না, মুর্শিদাবাদ থেকে চলে যাক ডায়মন্ড হারবারে, বা বলছেন মোহাম্মদ সেলিম ডায়মন্ড হারবারে যাক, বা যাদের ওইটা আছে বলছেন তারা, তাদের আরও বড় বড় নেত্রী আছে, নেতা আছে, তাদেরকে দাঁড় করাক না। প্রতিকূলের পরিবর্তে মোহাম্মদ সেলিম দাঁড়ালে বোধহয় ভালো। তারা দাঁড়াক না। মীনাক্ষী দি আছেন, ওরা তো হোল টাইমার লেফট ফ্রন্টের, আমি তো হোল টাইমার নয় সিপিআইএমের। সুতরাং আমি কি করব না করবো আমার দল ঠিক করবেন। যেহেতু ওইটার কার নাই বা আছে প্রশ্ন, তো দিদি ওনাদের ওটা থেকে আমাদের ধরে নিলাম ওনাদের কথাই নাই। ওনাদের যখন থাকবে 2009-এর আগে পর্যন্ত ওই মীনাক্ষী মুখার্জি বা বিমান বসু বা সূর্যকান্ত মিশ্র এই ধরনেরই তো প্রার্থী দাঁড়াতো। দাঁড় করাক না, এখন কাউকে একজনকে দাঁড় করাক, সে প্রতিকূলকে ঠেলে দিয়েছে। মোহাম্মদ সেলিম কি বেছে বেছে নিজের জন্য সেফ সিট খুঁজে নিয়েছেন অধীর চৌধুরীর কাঁধে বন্দুক রেখে? ওটা আমি বলছি না। লেফট ফ্রন্টের এই যে প্রশ্নটা তো নিশ্চিতভাবে কানাঘোষা হচ্ছিল বলে বলছি। তবে তার আগে বলি, মোহাম্মদ সেলিম সাহেব ইতিপূর্বে এতে দাঁড়িয়েছিলেন, উত্তর কলকাতাতেও দাঁড়িয়েছেন, রায়গঞ্জেও দাঁড়িয়েছেন, এবার মুর্শিদাবাদে গিয়েছেন। তবে একটা কথা আমি সোশ্যাল মিডিয়াতেও দেখছি, লেফট ফ্রন্টের মধ্যেও একটা গুঞ্জন চলছে। আপনি যে কথাটা বললেন, কি গুঞ্জন চলছে? ওই যে নিজে দুজনে নাকি পাশাপাশি সিট নিয়ে করছে, তো যদিও তাদের ব্যাপার। তবে কংগ্রেস কর্মী নিয়ে কি জিতবেন ওনারা দুজন? তবে কংগ্রেস কর্মীরা কতটা মোহাম্মদ সেলিম সাহেব তথা সিপিআইএমকে ভোট দেয় সেটাই দেখার বিষয়। এটা আর আইএসএফের কর্মীরা নয়, জান দিয়ে লড়ে দেবে। ঝান্ডা মারতে উঠেছে, গাছেরে উঠেছে, বাকি দুটো ঝান্ডাকে নিয়ে বেঁধেছে, শুধু আইএসএফের বেঁধে নেবে যায়নি। মিনাখাতে ভোট পরবর্তী দাঁড়িয়েছিল তখন সিপিআইএম, প্রদ্যুৎ দা জান দিয়ে লড়াই করেছে। আইএসএফ মানে আইএসএফ কর্মীরা, ওটা আইএসএফ নয় সিপিআইএম, এইভাবে লড়াই, এইটা ভেবে লড়াই করে সর্বোচ্চ দিয়ে লড়াই করেছিল। এটা কংগ্রেস লড়বে না সিপিএম এর হয়ে, সেটা তো লেফট ফ্রন্টের অন্দরে কান দিলেই তো বোঝা যায়, ভোটের পার্সেন্টেজ দেখলেও তো বোঝা যায়। মোহাম্মদ সেলিমের সঙ্গে এর মধ্যে আর কথা হলো না, তারপর থেকে আর কোনো কথা হয়নি। বিমান বসু না, কারোর সাথে সেই তারপর থেকে আর কোনো কথা হয়নি আমার। ক্যামেরায় মিন্ময় চক্রবর্তীর সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, টিভি9 বাংলা, কলকাতা।